দেখুন পরীক্ষিত মহারাজের ভাগবত কেন এলো? তিনি মৃত্যুর প্রস্তুতির জন্যই ভাগবত এলো। মৃত্যুর প্রস্তুতির জন্যই তো ভাগবত। দেখুন প্রতিটি মৃত্যু আমাদেরকে নাড়া দাগিয়ে দেয় সারা। আচ্ছা, এই পথ দিয়ে যদি কোনো লাশ যায় এখন শ্মশানে, মানুষ কি করে? ছাদে উঠে দেখে কিনা, বেরিয়ে এসে দেখে কিনা, বসে থাকলে উঠে দাঁড়ায় কিনা? একটু কথা বলুন, করে কিনা এগুলো? অনেকেই তাকে দেখে নমস্কার করে। এগুলো কারণ কি? তো লক্ষ্য করুন, একটা মৃত্যু আমাদেরকে উঠে দাঁড় করায়। কেন দাঁড়ায় কারণ মানুষ জানেন, প্রণাম করে কেন জানেন? ওইটা দেখে একটা মৃত্যু আমার সম্মুখে আমাকে জানিয়ে দিচ্ছে, আমাকে জাগিয়ে তুলছে, ওঠো, প্রস্তুতি নাও। ওকে দেখে ওকে নমস্কার করে কেন জানেন? তুমি আমাকে মৃত্যুর কথাটা ভুলেছিলাম, স্মরণ করিয়ে দিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ। মৃত্যুকে স্মরণ করাই বিধায় ওকে প্রণাম করে। মানুষ উঠে দাঁড়ায়, ছাদ থেকে, ঘরের থেকে বাইরে রাস্তায় এসে দাঁড়ায়। তুমি আমার ভুলে যাওয়া জিনিসটা স্মরণ করে দিলে যে আমিও এই পথের পথিক, আমিও এই পথ ধরেই আমাকে যেতে হবে। অনেকটা কেমন জানেন? যারা ট্রেনের টিকিট কাটেন, আপনি 20 জনের পিছনে দেন দিন, ট্রেনের টিকিট কাটতে গিয়ে কাউন্টারটার আপনি 20 জনের পিছনে, কিন্তু লক্ষ্য করবেন যে ব্যক্তিটা সামনে টিকিট পেয়ে চলে যাচ্ছে সবার দৃষ্টি তার দিকে থাকে। ওকে একবার তাকিয়ে দেখে যে টিকিটটা নিয়েও চলে যাচ্ছে। কেন তাকে জানেন? তার মানে ও টিকিটটা পেয়ে চলে গেল, মানে আমি দুপা এগিয়ে যেতে পারলাম, আমারটা সামনে আসছে। লক্ষ্য করে কিনা? তার মানে একটা মৃত্যু আমাদেরকেও জানিয়ে দেয় আমার দুপা মৃত্যু এগিয়ে আসছে। তোমার মৃত্যু আমাকে জানিয়ে দিল, ওই যে একজন টিকিট কেটে চলে আসলে মানে আমি দুপা এগিয়ে গেলাম। তো তদুপরি আমাদের জীবনে মৃত্যুটা জানিয়ে দেয় যে আমার সময় আসছে। এখন এই মৃত্যুর প্রস্তুতি ভুলে থাকবেন না কেউ। বিশেষ করে অনুরোধ করছে, ভাগবত বলছেন যে মৃত্যুর প্রস্তুতিটা নাও। সংসারকে আগড়ে ধরে তুমি কিছু পাবে না। বহুদিনের পুরানো ইমারত, একটি ইটের ঘর, বহুদিন অতিক্রান্ত হয়ে গেলে ইটগুলো খসে পড়ে কিনা, তখন জানা যায় ঘরটি আর দাঁড়াবে। আমাদেরও কিন্তু এক একটি ইমারত, এই ঘর খসে পড়ছে। এই ঘর বেশি দিন থাকবে না। এক একটা ইট ইমারত যেমন খসে পড়ে, পুরনো ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়, আমার এই দেহটাও খসে পড়ছে। আমার চুল পেকে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, নিজের গ্রহণ ক্ষমতা, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তার মানেই এক একটি ইমারতের এই ঘর খসে পড়ছে। সাবধান আমরা হই না, আমরা সাবধান আদৌ হই না যে ইমারত ঘরখানি খসে পড়ছে। দেখুন ভাগবতে এই মনুষ্য দেহকে নিয়ে 2 রকম ধারণা দিয়েছে। খুব মন দিয়ে শোনার মতো কথা। 2 রকম ধারণা মানে, একদিকে বলছে এই মনুষ্য জন্মটা দুর্লভ, এই মানব দেহের থেকে শ্রেষ্ঠ শরীর আর পৃথিবীতে নাই। আবার বলছে রক্ত মাংস আর এই দেহটা মলমূত্রের খাঁচা। এটা শৃগাল কুকুরেরও, একটা গরুকে ঘাস কুটো খেতে দিলে সে সাদা দুগ্ধ দেয় উৎকৃষ্ট, আর মানুষকে উৎকৃষ্ট কিছু খেতে দেন, তার দেহ দেখে নিঃসরিত হবে মলমূত্র। এ দেহের মধ্যে এখন মলমূত্র আছে, কৃমিকীট আছে, নাড়ি ভুড়ি, এগুলো উপভোগের জিনিস না। একদিকে বলছে জন্মটা দুর্লভ, আর একদিকে বলছে এটা মন্দির, এটা ব্যাধির মন্দির, এটা হলো আমাদের অস্পৃশ্য বস্তুগুলো এই দেহের মধ্যে। এটা পরিণাম কি হয়? শৃগাল কুকুর খেলে মলমূত্র হয় তাদের পেটে, মাটির নিচে দিলে হয় পোকা কৃমিকীট, আর চিতায় পোড়ালে হয় ভস্য। দেহকে একদিক দিয়ে ব্যাধির মন্দির বলা হচ্ছে, অমেদ্যপূর্ণ বলা হচ্ছে। মলমূত্র নাড়ি ভুড়িতে ভরা চামড়া তুলে দিলে, সাদা চামড়াটা উপর থেকে তুলে ভেতরে যেগুলো, ওদিকে কেউ তাকাবে না, স্পর্শ করলে 2-4 বার সাবান মাখবে। তো ভাগবত একদিক দিয়ে বলছে এটা দুর্লভ, আর একদিক দিয়ে বলছে এটা দুর্লভ ক্ষণভঙ্গুর, অমেদ্যপূর্ণ। কেন এরকম 2 রকম কথা বললো? প্রশ্নটা কি বোঝা যায়? একদিকে বলছে এই দেহ দেবতারাও পায় না, মনুষ্য দেহটাই সর্বশ্রেষ্ঠ। আবার একদিকে বলা হচ্ছে এটা ব্যাধির মন্দির, এটা রক্ত মাংসের পিণ্ড। কেন বলা হচ্ছে? তার কারণ হলো এই দেহ ক্ষণস্থায়ী, বা এই দেহ পেয়ে যারা নিজের উদ্ধার করতে পারলো তাদের কাছে এই দেহটা দুর্লভ। তারা এই দেহটা কাজে লাগালো, যারা নিজের উদ্ধার করতে পারলো তাদেরকে এই দেহ পাওয়াটা সার্থক বলছে। কিন্তু যারা দেহ পেয়ে শুধু কামনা বাসনা ভোগ বিলাস করে গেল, তাদের জন্য দেহটা সার্থক বলা হচ্ছে না। এই জন্য দেহ পেয়েছি দুর্লভতর, কিন্তু কাজে না লাগালে কিন্তু এটা কৃমিকীট, শৃগাল কুকুরের পেটে মলমূত্রে রূপান্তরিত হওয়ার একটা পিণ্ড মাত্র। এই জন্য এই দেহকে যদি ভজন সাধন দ্বারা নিজের উদ্ধার করেন, তখনই এই দেহকে দুর্লভ বলা যাবে, নাহলে দেহের আদৌ তেমন মূল্য নাই, এটা অমেদ্য ভরা। এই জন্য ইমারতে ইট খটে পড়ছে, তোমার দৃষ্টিশক্তি,
এক একটা ব্যাধি এসে তোমার শরীরের কর্মক্ষমতাকে, চেতনাকে ধীরে ধীরে স্তিমিত করছে। তুমি এখনো সতর্ক হও। সতর্ক পরীক্ষিত হয়েছিল, আমরা নয়। 7 দিনে মৃত্যু হবে, আমাদেরও সেই 7 দিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রব, এরপরে আর কোনো দিন আমার জন্য তৈরি? এই 7 দিনই আমার প্রস্তুতি নেওয়া। এই 7 দিনেই আমি মরবো, আমার জন্য কোনো নূতন দিন বার সৃষ্টি হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কারো মৃত্যু স্মৃতিতে এসে, শ্রাদ্ধে এসে আজ এই কথাই আলোচনা হওয়া উচিত। একটা মৃত্যু আমাদেরকে সতর্ক করে দেয়। ওই যে বললাম, ট্রেনের টিকিট একজন কাউন্টার থেকে কেটে বেরিয়ে গেলে ওই দিকে সবাই দৃষ্টি দেয়, আমারটা এগিয়ে এলো, 2 পা এগিয়ে গেলাম। আর এই মৃত্যুকে কেউ বিশ্বাস করবে না। নিঃশ্বাসে নাহিক বিশ্বাস, নিঃশ্বাস নহি বিশ্বাস। ভাগবত বলছেন বিশ্বাস করবেন না। মাঝে একটা লোক সিগারেট টানতে টানতে যাচ্ছে রাস্তায়, এটা সাক্ষাৎ ঘটনা। দেখুন, সিগারেট টানতে টানতে ভদ্রলোক কোনো লোককে যাচ্ছেন, কলা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। আর এখন সিগারেট টানা না, হাতে মোবাইল দেখতে দেখতেও মানুষ পথ চলে। ওই কলার খোসায় পা দিল, ওইখানেই পড়ে বুকে আঘাত লেগে মারা গেল, কিন্তু সিগারেটটা ঠোঁটে ধরা আছে। আচ্ছা, সে তো একটা গন্তব্যে যাচ্ছিল, এই ভেবে যাচ্ছিল যে আমি রাস্তায় মরে থাকবো। তো নিঃশ্বাসকে আপনি বিশ্বাস করছেন কেন? শরীরটাকে এ জাতীয় বিশ্বাস করছেন কেন? এই কথা শাস্ত্র বলেনি। অধিকাংশ মানুষ এখন বাথরুমেই মারা যায়, পড়লো তো ওখানেই মরলো। তো এগুলো দেখবো, শুনবো, আর আমি অমর, আমি মরবো না, আমার প্রস্তুতি নেই, এই ভাবা কি বুদ্ধিমানের কাজ? আদৌ বুদ্ধিমানের কাজ নয়। মাঝে মাঝে কাজ না থাকলে বড় বড় হাসপাতালে যাবেন, 2-1টা লাশ দেখবেন, যন্ত্রণাকাতর রোগীকে দেখবেন, ওটা একটা ছোট নরক। ওখানে গেলে এই দেহের পরিণতির কথা আপনার কিছুটা চিন্তা হবে, মাঝে মাঝে এমনিই চলে যাবে। এখন এই দেহকে কাজে লাগান। এটা সাজানো গোছানো দ্বারা, এটা ভোগ বিলাসের জন্য পাওয়া নয়। এটা থাকবে না, এর রংচং বেশি দিন থাকবে না, এর ক্ষমতা বেশি দিন থাকবে না। আমি প্রায় একটা কথা বলি, কোন কোন মানুষ এরকম প্রশ্ন তোলেন, এই বাবা এখন সাউন্ডটা একটু দিয়ে দাও। কোন কোন মানুষ প্রশ্ন তোলেন, ভগবান তো আমাকে একটা সংকেত দিতে পারতো যে আমার সময় ফুরিয়ে এসছে, আমি প্রস্তুতি নিতাম। এরকম বলে মানুষ। মানুষের বুদ্ধি তো এরকম যে ভগবান যদি আমাকে একটু সংকেত দিত, তাহলে আমি গুছিয়ে নিতাম, একটু ভজন সাধন করতাম। তো ভগবান বললেন, অনেক আগেই সংকেত দেই তোমায়, তুমি বুঝতে পারো না, বা বুঝতে পারলেও মানো না। ভোগ লালসা তোমার যায়নি তো। আচ্ছা, কান শোনে না চোখ শোনে? কি শোনে? শুনতে পায় কে? আমাদের শ্রবণ ইন্দ্রিয় কি? কান তো। এই জন্য ভগবানের প্রথম সংকেত হলো কানের পাশেই চুল পাকবে, আর কোথাও পাকবে না। প্রথমে চুলটা পাকবে দেখবেন কানের। তার মানে ভগবান বললেন, কানই তো শোনে, তো আমি তোমাকে শোনাচ্ছি, তোমার সময় ফুরিয়ে এসছে। এই প্রথম প্রথম সংকেত। মানুষ আমরা এত ভোগী, এত চালাক, বললাম প্রভু তোমার নোটিশ ফিরিয়ে দিলাম, 60, 70, 80 টাকা দিয়ে ওটা কালি করে নিলাম, তোমার নোটিশ আর আমি মানি? দাঁত, সোনার দাঁত বাদিয়ে দিল্লিতে একবার একজনের মুখে ঘুষি মেরে দাঁত কেড়ে নেওয়া হলো। দেখুন, এও বিপদ। ভগবানের দেওয়া জিনিস চলে গেলে আর যা খাটাবেন তাও বিপদ। সে ভদ্রলোক ধনী তো, সোনার দাঁত বাদিয়েছিল, সোনা দিয়ে। ওই ও তোর পতনের কারণ হলো। এখন এই জন্য ভগবান সংকেত দেয়, কানের কাছে দেওয়া মানে কানকেই বলে সময় ফুরিয়ে এসছে, একটা নোটিশ পাঠালাম। সতর্ক তো করেন তিনি। কত পিতার কাঁধে পুত্রের লাশ দেখেও নিশ্চিন্তে থাকে, আমি অনেকদিন বাঁচবো, এখনো সংসার ভোগ করব। এই জন্য মৃত্যুকে স্মরণ করিয়ে মৃত লাশ দেখলে উঠে দাঁড়াতে হয়, প্রণাম করতে হয়। এই জন্য যে তুমি জানিয়ে দিয়ে গেলে আমারও সময় আসছে। এই জন্য তো লাশ দেখে মানুষ প্রণাম করে, রাস্তায় নেমে দাঁড়ায়, উঠে দাঁড়ায় বসে থাকলে। তার একটাই কারণ, তুমি জানিয়ে দিলে বন্ধু আমারও সময় ফুরিয়ে আসছে। মৃত্যুকে আমরা স্মরণ করি না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও ভোগ বিলাসে মেতে আছি। কি আশ্চর্য এই জগৎ! এখন প্রস্তুতিটা কি সেটাই সামান্য বলি। প্রস্তুতি হলো, ভীষ্মের প্রস্তুতি নিন। পিতামহ ভীষ্ম 100 জন্মে কোনো পাপ করেননি উনি। 100 জন্মে ভীষ্মের কোনো পাপ নেই, কিন্তু একটি মাত্র পাপের দ্বারা উনি মৃত্যুর সময় যন্ত্রণা পাচ্ছেন। সহস্র তীরের উপরে একটা মানুষের দেহ যদি বিদ্ধ হয়ে থাকে, সে যন্ত্রণা পাবে কিনা? সরসজ্জায় শুয়ে আছে বিশ্বদেব। আচ্ছা, 100 জন্মে যার পাপ নেই, তার মৃত্যুটা তো আনন্দের হবে। সাধক উনি, মহা তপস্বী, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না। আচ্ছা, ভীষ্মের মৃত্যু কিন্তু তার হাতের মুঠোয়, আমাদের মতো না। ভীষ্মের ইচ্ছা মৃত্যু। তো অসন্তোষ না করে তীরের শয্যায় না থেকে মরলেই তো পারেন উনি। বোঝা যায়, ওনার মৃত্যু তো ওনার ইচ্ছা মৃত্যু। তো উনি তীরের উপরে যন্ত্রণা না পেয়ে উনি তো নিজের প্রয়াণ নিজেই করতে পারেন। করছেন না কেন? কার জন্য অপেক্ষা করছেন? উত্তরায়ণ কথাটা বলা হয়, কিন্তু এটা মূল কারণ না। কারণ ভক্ত উত্তরায়ণে মরুক আর দক্ষিণায়নে মরুক, গীতার একটা বাণীতে আমাদের ঘোল লেগে যায়।
যারা দিবাভাগে শুক্লপক্ষে, যারা দিনের বেলায় শুক্লপক্ষে মারা যায় তাদের ঊর্ধ্বগতি হয় আর উত্তরায়ণের পথে, আর যারা নিশীথে কৃষ্ণপক্ষে দক্ষিণায়ন পথে মারা যায় তাদের আবার ফিরে আসতে হয়। আছে না গীতার একটা শ্লোকে? তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা সবার জন্য না। যারা ভজন সাধন করেছে, গোবিন্দচরণ আশ্রয় করেছে, সেই ভক্ত দিনে মরুক বা রাতে মরুক, শুক্লপক্ষে মরুক বা কৃষ্ণপক্ষে মরুক, সে যেখানেই মৃত্যুবরণ করবে ভগবানকে স্মরণ করতে করতে তার পরম গতি হবে। ওই কথাটার বুঝতে আমাদের ভুল হয়েছে। দিনের বেলা মানে কি? রাতে কোনো বস্তু দেখা যায় আলো ছাড়া? দিনের বেলায় মরা মানে যারা জ্ঞান নিয়ে মরল। প্রকাশ, আলো মানে প্রকাশ, আলোটা সব বস্তু দেখিয়ে দেয়। অর্থাৎ যারা আত্মাকে দেখলো, ভগবানকে জানলো জ্ঞানের দ্বারা, এই জ্ঞানীরা মরলে, দিবাভাগে মরণ মানে জ্ঞান নিয়ে মরা, শুক্লপক্ষে মরণ মানে আলো নিয়ে যারা মরল, ভক্তির আলো, জ্ঞানের আলো জ্বালিয়ে যারা মরল, আর উত্তরণের পথে মানে যারা এই কামনা বাসনা মোহ থেকে উত্তরণ ঘটিয়েছে সাধনার দ্বারা। এই হলো ওর ব্যাখ্যা। কিন্তু আমরা বুঝলাম দিনে যে মরে, শুক্লপক্ষে যে মরে, উত্তরায়ণে যে মরে তার ভালো গতি হলো। আরে ভজন করলে না তো তোমার কি গতি হবে? ভজন নেই, সাধন নেই, তো তুমি ওই সময় মরলে তোমার গতি হবে? অত সোজা নয়। আর এর বিপক্ষে কি বলছে? কৃষ্ণপক্ষে যারা মারা গেল মানে অন্ধকার, যাদের জ্ঞান চেতনা আসেনি, এই অজ্ঞানতায় যারা মরল। আর কি বললো? রাত্রি, রাত্রি মানে নিশা, রাত্রি মানে নিশা, যেখানে মানুষ নিদ্রিত থাকে। অর্থাৎ তুমি সারা জীবন জাগলে না, ঘুমিয়েই কাটালে, মোহগ্রস্ত হয়ে কাটালে, আর তোমার ভিতরে অন্ধকার অর্থাৎ জ্ঞানের আলো জ্বলেনি। আর দক্ষিণায়ন মানে আমরা জমের দুয়ারকে কোন দিক বলি? দক্ষিণ দিকে। অর্থাৎ দক্ষিণায়নে, অর্থাৎ নিজের পতনের দিকেই তুমি সারা জীবন চলেছো, তো তোমার গতি কি হবে? তোমাকে তো আবার আসতে। ওর ব্যাখ্যাটা হলো এই, ভক্ত যেখানেই মরুক, যে সময়েই মরুক, ভগবানকে স্মরণ করতে করতে মরলে তিনি গোবিন্দকেই পাবেন। এই জন্য এখানে শাস্ত্র কি বলছেন? যে তোমার উদ্ধারের চেষ্টাটা, ভীষ্ম নিজেই মরতে পারতেন,